নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে গিয়ে নেপালে আটকে থাকা জলপাইগুড়ির গবেষক ময়ূখ ভট্টাচার্য বাড়ি ফিরলেন। প্লেনের টিকিটের চড়া দাম থাকায় বিহার সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গোমস্তা পাড়ার বাড়িতে ফিরলেন ময়ূখ। গত 8 তারিখ থেকেই নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যাওয়ায় সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যে কার্যত হোটেলবন্দি হয়ে পড়েছিলেন ময়ূখরা। হোটেলে বসেই একের পর এক গুলির শব্দে কান একেবারে ঝালাপালা হয়েছিল। খাদ্য সংকট তৈরি হয়। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ময়ূখের পরিবার। পৌঁছে যাওয়া পর্যন্ত কোন গাড়ি থেকে আমরা বেরোচ্ছি সেই গাড়ির নাম্বার আমরা সবসময় আমাদেরকে আপডেটে রাখতাম। ইন্ডিয়া বর্ডার ক্রস সহযোগিতা করেছে ইন্ডিয়া। হ্যাঁ, একদম প্রতি মুহূর্তে। কিভাবে ফিরলে? আমরা অ্যাকচুয়ালি ওখান থেকে নেপাল আর্মি আমাদেরকে কারফিউর আগে সকাল 11টার আগে ওখান থেকে হোটেল থেকে গাড়ি করে বের করে দেয় রক্সোল বর্ডার, বিহার বর্ডার যেটা, তার জন্য। তো নেপাল থেকে 4 ঘন্টা আমরা কাঠমান্ডু থেকে বিহার বাই কার আমরা রক্সোল বর্ডার আসি, দেন নেপাল বর্ডার ক্রস করি, ইন্ডিয়া ঢুকি, দেন ইন্ডিয়া ওখান থেকে বাই কার। পরিস্থিতি কি ছিল? পরিস্থিতি একটু টেন্স ছিল। কারফিউর মধ্যে দিয়ে আমরা আসি আর কি, বাট স্টিল সেফ ছিল। আর্মি বিভিন্ন চেক পয়েন্ট, আর্মির কাছে আমাদের কন্ট্যাক্ট যদিও সব কিছু ছিল, আমাদের কোন ডিটেলস কোন কারে আমরা যাচ্ছি আর কি, এবং ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে ডিটেলে সবসময় আমাদের যোগাযোগ ছিল, এবং আর্মিও জানতো যে আমরা বেরোচ্ছি। এখন কেমন লাগছে? রিলিফ, এখন রিলিফ। বলে আজকে ছেলে তো আমার সকাল 8টার মধ্যে ঘরে ফিরে এসেছে, এবং এই জন্য খুবই আমাদের আনন্দিত লাগছে যে সুস্থভাবে ঘরে ছেলে ঘরে ফিরে এসেছে। এবং এর জন্য আমাদের স্থানীয় প্রশাসন এবং উত্তরের মন এবং সিএন চ্যানেল, নিউজ বাংলা 18, 24 ঘন্টা, এরা প্রত্যেকে আমাদের সাক্ষাৎকার নিয়ে গিয়ে প্রচার করেছে এবং কর্তৃপক্ষের কাছে কানে তুলে ধরেছে যাতে সুষ্ঠুভাবে ওরা ফিরতে পারে, এবং সেটা সত্যিভাবে কার্যকরী হয়েছে। আমার ছেলে ফিরে আসতে কোনো বাধাবিঘ্ন ঘটেনি, এর অজস্র ধন্যবাদ। এবং ওর সাথে যারা ছিল তারা প্রত্যেকেই একসাথে ফিরেছে, কিন্তু এটাই আমার খুব ভালো লাগছে। এটা আমার নাম মিহির চন্দ্র ভট্টাচার্য, আমি এক্স কৃষি সম্প্রসারণ আধিকারিক।